রচনা লিখতে গিয়ে দেখি ফুরিয়ে গেল কালি, হুগলি নদীর ধারে বসে গুনবে দিদি বালি। বিপুল ভোটে জয়ী হোক রচনা বা লকেট, সারা জীবন খালি থাকবে গরিবদেরই পকেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিয়ে। তো এখানে বেশি কথা বলে জিনিসটা স্পয়েল করব না, সোজা দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। ভাইয়ের চ্যানেল, যা যা লাগে করে দিও, চলো। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। আজকের ঘটনাটি হলো হুগলি জেলার। সেখানকার গরিব দরিদ্র মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করছে, আর হঠাৎই সেখানে আসে রচনা ব্যানার্জি। কই গো, খাবার নিয়ে এসেছি। খাবারের লোভে যখন রচনার দিকে গরিব চাষিগুলো ছুটে ছুটে যাচ্ছে, তখন দেখি আবার বিরোধী দল থেকে লকেটে এসে হাজির। রাকেশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। লকেটকে দেখে এক্সাইটেড হয়ে গরিব চাষিগুলি রচনার খাবার ছেলে লকেটের কাছে যায়, কিন্তু লকেটের খাবার চেখে দেখার পর সেটাও দেখে অখাদ্য। রচনা হোক বা লকেট, দুজনের খাবার খেলেই পেট ব্যথা হওয়ার আশঙ্কা আছে, তাই গরিব চাষিগুলি আবার খাবার ফেলে নিজের কাজে লেগে পড়ে। কারণ কোনো নেতাই তাদের মুখে খাবার তুলে দেবে না, বরং তাদের নিয়ে মাতামাতি না করে একমাত্র পরিশ্রম করলেই তাদের পেটে ভাত আসবে। ঠিক বলেছেন। বাজারের গরমা গরম তাজা তাজা খবর হলো, দিদি এখন দিদি নাম্বার 1 ছেড়ে দিয়ে দিদির সৈন্য হওয়ার জন্য দিদির দলে যোগ দিয়েছেন। হয় না, হতে পারে না। হ্যাঁ, কিন্তু এটাই তো হয়েছে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। হ্যাঁ, যা হচ্ছে ঠিকই হচ্ছে, কারণ আমরা এতদিন এদের দুজনের মারপিট দেখে এসেছি সিনেমার পর্দায়, কিন্তু এখন মনে হচ্ছে বাস্তবেও দেখতে পাবো। কেস জমে যাবে। হেই আমার প্রিয় দর্শকেরা, যারা এখনো বুঝতে পারছো না, এখনো মনে মনে ভাবছো যে কেন এরা ঢিসুম ঢিসুম ফাইট করবে দুজনের মধ্যে, তো আমি বলে দিই, সামনে ভোট, আর দুজনে দাঁড়িয়েছে একে অপরের বিরুদ্ধে হুগলিতে। এতদিন লকেটের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো নায়িকা ছিল না, কিন্তু এখন তার সামনে এসে দাঁড়িয়েছে রচনা দিদি। ভোটে কে জিতবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু বুম্বাদার মনকে জিতে নেবে সেটাই আমরা এখন দেখবো, চলো। তো দেখো বন্ধুরা, রচনা এখানে প্রসেনজিৎকে ইমপ্রেস করার জন্য পায়ে চুমু খাচ্ছে, পেটেও চুমু খাচ্ছে, কিন্তু প্রসেনজিৎ শক লন্ডা শালা গলবো না, তুই যাই করিস না কেন। কিন্তু রচনা কামের রচনা না লিখে ছাড়বে না, রচনা কিছু একটা করবেই, দেখা যাক কি করে। ও বা পোদ নাচানি, আমার পেদ নাচানি, আমার নুন নাচানি, কিন্তু প্রসেনজিৎ শক লন্ডা। এদিকে লকেটও হাজির প্রসেনজিৎকে ইমপ্রেস করার জন্য, তার সামনে নকশা করছে এবং মদ নিয়ে চলে এসছে। তো মদ খাবেন? ভাই এটা কি রকম আওয়াজ? মূলো খেয়ে পাত দেওয়ার সময় কিছু মানুষ, নাক খুঁটিয়ে নাকের পুঁটা খাওয়ার পর, নিজে পেদে নিজের পাদের গন্ধ নিজেই শোকার পর। যাই হোক, লকেট আস্তে আস্তে বুম্বাদার মাথায় হাত বুলিয়ে দেয়। এ কি, বুম্বাদার হাতটা সরিয়ে দিল? ও হো হো হো, সাক্তো লন্ডা। আরে এ কি, লকেট দেখছি জামা খুলে দিচ্ছে। আহা, বুম্বাদার মুখ লুকাচ্ছে, বাবা সতী সাজ্জে তো। আরে সতী সাজ্জ কেন? আরে আবার আরে চোখে চোখে দেখছো, এ কি? এই বুম্বাদা, ন্যাকামি হচ্ছে। যখন তোমার লকেটের এই দুষ্কৃতি জিনিসগুলো পছন্দই হচ্ছে না, তাহলে তুমি হল থেকে বেরিয়ে কেন যাচ্ছ না? বাবা, কত ন্যাকামি দেখলাম। বুম্বাদা বিলাই, আমি এসব নোংরামি দেখবো না। হ্যাঁ, আবার মদ নেওয়ার পেছনে আসছিস, কিন্তু আমি তোকে পাত্তা দেবো না বলেছি যখন, পাত্তা দেবো না। এই নে দেখ আমার সাদা সাদা দুধ। না, আমি দেখবো না তোকে। কি দেখবো? তোর মধ্যে এমন কি আছে যেটা আমি দেখবো না তোকে? আমি সতী, আমি সতী। এই নে আবার দেখ তুই। तो आपको तो बहुत मजा आया होगा, हैं? এটা কি হচ্ছে ভাই? বুম্বাদাকে কাছে না পেয়ে শেষকালে খুঁটির সঙ্গে এইসব করছে। আরে দিদি, এটা জাস্ট খুঁটি, অ্যাটলিস্ট খুঁটিটাকে তো ছেড়ে দাও, এটাকে তো রেহাই দাও। এত হাওয়াসি কোথা থেকে আসে ভাই? কোথা থেকে আসে? পোঁত দিয়ে জানি না। তো এদের দুজনের মধ্যে কেউই বুম্বাদাকে খুশি করতে পারলো না, তাই বুম্বাদাকে খুশি করতে চলে এসেছে জুন মালিয়া। দেখছো কি? দাও সবাই জোরে জোরে তালিয়া। তো দেখতেই পাচ্ছ বুম্বাদা রোবটের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু যেটা দাঁড়ানোর কথা সেটা কিন্তু দাঁড়াচ্ছে না। চোখ দাঁড়িয়ে যাওয়ার কথা। এত সুন্দর নৃত্য দেখে কিন্তু বুম্বাদা রোবট হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আরে বুম্বাদা, তোমার কি কোনো ফিলিংস নেই? আরে এ বুম্বাদা, মামদোবাজি হচ্ছে। একটা রোগা পাতলা মেয়ে তোমাকে ঠেলা মারছে আর তুমি পড়ে যাচ্ছ। একটা রোগা পাতলা মেয়ে তোমাকে আটকানোর চেষ্টা করছে, তুমি আটকে যাচ্ছ। বাহ, ভাবো তো একবার, বুম্বাদার যদি সত্যি এইসব কিছু ইচ্ছা না থাকতো, হিরোইনটাকে কেলিয়ে দেওয়ালে সিটি সেটে দিতে পারতো। সঠিক বলেছেন।
বেচারা ভিলেনগুলোকে পেদানোর সময় 100 হাতি শক্তি ওনার গায়ে চলে আসে, কিন্তু শালা মেয়ে আসলি বাবা গো ছাড়ো আমাকে, ধরো না, আমার নুনু নেই, ছাড়ো আমাকে বাঁচাও। কিন্তু শেষ পর্যন্ত এরা কেউই বুম্বাদার মন জিততে পারলো না। তাই ভোটে জেতার জন্য দুজনেই মন্দিরে পুজো দিতে গেছে, কিন্তু ভগবানও কনফিউজ হয়ে গেছে যে কার ইচ্ছে পূরণ করে। কি ব্যাপার বলো তো, মুখ কালো করে বসে আছো? কি আবার ভাববে? রচনা ভাবছে তোমার সঙ্গে লড়াই করে জিতবে কিভাবে, আর তোমার সঙ্গে লড়াই করে যদি হেরে যায় তাহলে মুখ দেখাবে কিভাবে? সেটাই আমার চিন্তা। যবে থেকে রচনা আর লকেট দুজনাই ভোটে দাঁড়িয়েছে, আমার মাথার মধ্যে জাস্ট একটাই মিমি ঘুরে বেড়াচ্ছে। এখানে বুম্বাদা আর লকেট মুগলি দেখে হুগলি নদীর ধার দিয়ে গাড়ি নিয়ে ফিরছিল, ঠিক সেই সময়ই দেখা পড়ে রচনা ব্যাকশো পাটা নিয়ে রাস্তা ধারে হাঁটছে। ভাবলাম এখানেই থাকবো, কিন্তু এখানে এসে দেখি লকেট অলরেডি বসেই আছে, তাই তো? আহা গো, দিদির শোয়ার জায়গা নেই গো। একটা কাজ করো দিদি, তুমি হুগলি নদীর ধারে তাঁবু পেতে শুয়ে যাও। রচনাদি প্রথমে ভেবেছিল মিলেমিশে ভাগাভাগি করে থাকবে, তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, কিন্তু লকেট রচনার স্বপ্ন ভেঙে দেয়। আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। এটা কি রকম কথা ভাই? মাত্র শাড়ির কথা বলেছে, শুধুমাত্র শাড়ির কথা শুনেই যে তো এত কিছু শুনতে হয়, তাহলে ভোটের আসন নিয়ে যে কি কামড়াকামড়ি হতে চলেছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। এদিকে রচনাদি ভোটের টিকিট পেয়ে গেল, কিন্তু আমাদের সায়ন্তিকাদি পেল না, সেই নিয়ে সায়ন্তিকাদির একটু অভিমান হয়েছে। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি। সামান্য টিকিটের জন্য এত অভিমান কে করে ভাই? তুমি একটা কাজ করো, আমি তোমাকে টিকিট কেটে দিচ্ছি, তুমি নাও টিকিট নিয়ে দীঘা থেকে 2 দিন ঘুরে আসো। না না, দীঘায় কেন? যা তোরা পুরীতে যা। হ্যাঁ, পুরী থেকেও ঘুরে আসতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু অভিমান করার কি আছে বলো? অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। দিদির এই কষ্ট আমি আর নিজের চোখে দেখতে পাচ্ছি না। চলো একটা দুঃখের গান শুনি। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে। থাক থাক দিদি থাক, এই গান হিরো আলমও শুনলে ভয় পেয়ে যাবে, ভাববে আমার থেকেও খারাপ নায়িকা পৃথিবীতে বেঁচে আছে। একটু দূরে কি ডাকছে জীবন, যাচ্ছি চলে যাই। যাও যাও যাও, যে ডাকছে যাও, তুমি প্লিজ গানটা বন্ধ করে যাও, আমাদের কানের মাথা খেও না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া এই এর গান শুনে আমার কানে তালা ধরে গেছে, তো আমি এখন চাবি খুঁজতে বেরোচ্ছি। চলো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর এটাকেও ভেবে না যে ভিডিওটা আমি রচনাদি বা লকেট দিকে পার্সোনালি হেট করে বানিয়েছি, এমন কিছুই না। মানে অনেকেই আছে এর হেটার্স ওর হেটার্স, এর ভালোবাসা ওর ভালোবাসা, তো আমি কাউকেই হেট করি না। অ্যাকচুয়ালি দুজনা আমি জাস্ট ফানি পারপাসের জন্য ভিডিওটা বানালাম। যে ভোটে দাঁড়াচ্ছে দাঁড়াক না, আমার তা নিয়ে কী মাথা ব্যথা, দাঁড়াও ভোটে দাঁড়াও, কদিন পরে আমিও দাঁড়াবো। যাই হোক, দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওর মধ্যে লাইক দেবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। 2K কামিং সুন আর ইউটিউবে, তাড়াতাড়ি 2Kটা কমপ্লিট করে দাও, তাহলে তোমার মোটিভেশনটা বাড়ে ভিডিও বানানোর প্রতি। কেমন ভিডিও লাগবে তোমাদের কমেন্ট বক্সে বলবে, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে সেটাও বলবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ইনস্টাগ্রাম চ্যানেলে যারা নেই, তো আই অ্যাম প্রীতম বাবু আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম, তাড়াতাড়ি যাও গিয়ে ওখানে ফলো করে দাও, লাইভে আসি কথা হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকে সবাই, আবার আসবে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर।